পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে প্রায় ২ কিলোমিটার নির্মাণাধীন এই মেরিন ড্রাইভ উদ্বোধনের আগেই সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত ২৯ মে জোয়ারের তোড়ে সমুদ্রে বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের কয়েক জায়গা। শুধু তাই নয়, মেরিন ড্রাইভ রক্ষায় গাইডওয়াল অকওয়ে ভেঙে পড়েছে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের কাজ ও সঠিক তদারকি না থাকায় মেরিন ড্রাইভের এই হাল হয়েছে। এটাতে পাইলিং না করে যদি আপনি প্রোটেকশন না দিয়ে যদি আপনি কাজ করেন, শত কোটি টাকা শত কোটি টাকা দিলেও তো আপনি বেঁচতে যাবেন। পরিকল্পনাটা যদি খুব ভালোভাবে হইতো তাহলে সম্ভবত ভাঙতো না। পরিকল্পনা বাইরে যদি ভালোমতো করতে তাহলে এটা ভাঙতো না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালে মেরিন ড্রাইভের আদলে কুয়াকাটায় ২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় কুয়াকাটা পৌরসভা। এতে ব্যয় ধরা হয় ৪,৮৬,০০,০০০ টাকা। তবে কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই বাছাই না করেই তৎকালীন পৌর মেয়র তার পছন্দের ঠিকাদারদের দিয়ে প্রকল্পটি শুরু করেন। আর জেলা প্রশাসক বলছেন, পুরো প্রকল্পটি অপরিকল্পিতভাবে করা হয়েছে। যেভাবে প্রজেক্টটি গ্রহণ করা হয়েছে এটা মোটেও বিজ্ঞানসম্মত নয়। আমি অলরেডি যেটি পৌরসভার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আমি পৌরসভা প্রশাসককে নির্দেশ দিয়েছি যে এটির যে প্ল্যানিং আছে সেটি আবার রিভাইজ করার জন্য এবং যাতে এই রোডটি কীভাবে টেকসই করা যায় সেটি দেখার জন্য। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।